পর্যন্ত দীর্ঘ 19 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা 71,70,105 টাকা আমরা এই মানবতার কর থেকে উত্তোলিত করি প্রবাসীদের অর্থায়নে। কর্মসংস্থানের সুযোগ ছিল না, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই মানবতার করের মাধ্যমে। অনেক অসহায় মানুষ চিকিৎসার সুযোগ পেয়েছে এই মানবতার করের মাধ্যমে। অনেক ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মানবতার করের মাধ্যমে। ইকবাল দেশে একজন মানুষ দেশে যেভাবে কাজ করছে, ইকবাল যেখানে যাক সেখানেই মানবতার গান গাইবে আমাদের বিশ্বাস। ইকবালকে মানুষ এমনভাবে গ্রহণ করেছে, তাকে মানবিক ইকবাল বানিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ। ইকবাল যে মানবিক ইকবাল নামে পরিচিত হয়েছে, তার কর্মের মাধ্যমে তার টিমকে নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে ইকবালের যে বিষয়টা, ইকবালের যে মানবিক যে দিকগুলো, এগুলা বলতে গেলে আসলে শেষ করার নয়, আপনারা সবাই জানেন। মানুষগুলো উপকার পাইছে, প্রত্যেকটা মানুষ এই মন থেকে তাকে দোয়া দিবে। হাউস অফ হিউম্যানিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত হয়েছেন আমাদের সাবেক চেয়ারম্যান, আমাদের অত্র এলাকার অভিভাবক জনাব আলহাজ আবারহ আলী সাহেব, উপস্থিত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের মানবতার গড়ের অন্যতম শুভাকাঙ্ক্ষী, যিনি প্রথম থেকেই আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করেন। উপস্থিত হয়েছেন 5 নং দৌলতপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সম্মানিত জনাব আরব খান সাহেব, উপস্থিত আছেন শেখেরগাঁও জামে মসজিদের ইমাম সাহেব জনাব মাশিকুর রহমান, উপস্থিত আছেন গহরি গ্রামের রফিক মিয়া ভাই এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ সহ আমাদের মানবতার গড়ের সকল সহযোদ্ধা, সকল সদস্যবৃন্দ, সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের মানবতার গড়ের অন্যতম কাণ্ডারি, আমাদের যে ক্যাপ্টেন ছিলেন, মানবতার গড়ের উদ্যোক্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভাই জীবিকার তাগিদে এই সপ্তাহে যুক্তরাজ্যে গমন করবেন। ওনার এই যাত্রা স্থায়ীভাবে হচ্ছে, উনি কখনোই আর বাংলাদেশে স্থায়ীভাবে আসবেন না। তো যার কারণে আজকে আমাদের মন অত্যন্ত খারাপ। আমরা দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের ইকবাল ভাই চলে যাবেন। তো ওনাকে সংবর্ধনা প্রদানের জন্যই আজকের এই অনুষ্ঠান। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের মানবতার গড়ের সিনিয়র সদস্য অলিউর রহমান সাজন ভাইকে। আসসালামু আলাইকুম। আজকের মানবতা গড়ের অন্যতম সফল উদ্যোক্তা বন্ধুবর ইকবাল হোসেনের যুক্তরাজ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ ও মানবতা গড়ের সকল সদস্যবৃন্দদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মানবতা গড়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মানবতা গড়ের যে ইকবাল আমাদের প্রধান উদ্যোক্তা, তাকে নিয়ে আমি তেমন হয়তো বলতে গেলে অনেক কিছু বলা যায়, সময় খুবই সংক্ষিপ্ত, তাই আমি ছোট পরিসরে কিছু কথা জাস্ট শুধু আপনাদের তুলে ধরবো। আসলে মানবতা গড় আমরা প্রায় এই যে গত কয়েক বছর ধরে পুরুষ সিংহের কাজ তথা বিশ্বনাথ ইভেন সিলেটেও এমন অনেক কিছু কাজ করেছে যেগুলো আমরা হয়তো সারা জীবন মনে থাকবে। যে মানুষগুলো উপকার পাইছে, প্রত্যেকটা মানুষ এই মন থেকে তাকে দোয়া দিবে। কারণ আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন গড়ে ওঠে, কিন্তু 1 বছর 2 বছর এরপরেই সেটা আর ক্যারি করতে পারে না, সেটা থেমে যায়। কিন্তু ইকবালের মাধ্যমে কিংবা মানবতা গড়ের নিপুর ভাই, ফাহিম, শাহাবুদ্দিন সহ যারা আছে, এই যে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ আজ 6-7 বছর ধরে মানবতা গড়টা যে কোনো ভুল ত্রুটি উঠতে উঠে কোনো কেউ বলতে পারবে না, কোনোদিন কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সবাই যে স্বচ্ছতার মধ্য দিয়ে যে চালিয়ে যাচ্ছে, এটাই আমাদের গর্ব। আমরা পুরো সিংহের কাছবাসী, তাদের সবার কাছে কৃতজ্ঞ।
বিশেষ করে ইকবাল, সে তার নিজের ফ্যামিলিকে আমার মনে হয় না অতটুকু সময় দিয়েছে। গত 5-6 বছর ধরে সে মানবতা গড়ের জন্য যা করেছে ওটা ছিল প্রশংসনীয় দাবিদার। আজকে সে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু হয়তো আমরা অতটুকু আশা করতে পারি সে হয়তো আমাদের কাছ থেকে দূরত্বে চলে যাবে, কিন্তু মন থেকে কিংবা ফোনের মাধ্যমে সুপারিশের মাধ্যমে সে সবসময় মানবতার করে আগে যেরকম ছিল এভাবেই থাকবে। পাশাপাশি মানবতা করে বর্তমানে যারা সদস্য রয়েছেন, আমি আশা করব অতীতে যেভাবে মানবতা চালু হয়েছিল এর চেয়ে ভালো গতিতে, এর চেয়ে ভালো কাজ নিয়ে মানবতার গড় ভবিষ্যতে আরো কাজ করে চলে যাবে। আর ইকবালের জন্য রইল শুভকামনা। ও স্থায়ীভাবে ওখানে চলে যাচ্ছে, তার ফ্যামিলিও ওই জায়গায়। আর হয়তো আমরা তাকে আর এরকম দীর্ঘ সময়ের জন্য আমরা পাবো না, কিন্তু তার জন্য আমাদের পক্ষ থেকে, মানবতার গড়ের পক্ষ থেকে অসংখ্য দোয়া রইল। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার গড়ের উদ্যোগে আজকে আমাদের মানবিক ইকবালের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আর এখানে সুযোগ নেই, আমি দু একটি কথা, বিশেষ করে ইকবালের যে বিষয়টা, ইকবালের যে মানবিক যে দিকগুলা, এগুলা বলতে গেলে আসলে শেষ করার নয়, আপনারা সবাই জানেন। কারণ যখন মানবতার দেয়াল শুরু করি তখন ইকবাল আমাকে ফোন করে বলেছিল, ভাই যে মানবতার দেয়াল আমি দেখছি যে সিলেটে একটা মানবতার দেয়াল হয়েছে। তো আমি বললাম যে ইকবাল ঠিক আছে, আমিও এরকম একটা চিন্তাধারা করেছি, তুমি আমাকে ফোন দিয়েছো, তো আমরা শুরু করি, কোথায় করা যায়। তখন আমরা চেষ্টা করেছিলাম যে চেয়ারম্যান স্যার যে ওই সাইটে এক জায়গায় করার জন্য। তো চিন্তা করলাম যে এই জায়গায় একটা পোস্ট অফিস বা এক জায়গায় চেয়ার সিঁড়ি, পরে আমরা ব্রিজের উপরে চলে যাই। এইভাবে একটা স্বপ্ন বোনা হয়, এইভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়। তো আমি আজকে বলবো যে ইকবাল চলে যাচ্ছেন, এটা সত্যি আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু আনন্দেরও বিষয়। কারণ আমি বারবার বলি, আমাদের এই সংগঠন থেকে অনেক ভাইয়েরা চলে গেছেন বিভিন্ন প্রবাসে, কিন্তু ওনারা প্রবাসে যাওয়ার পরেও ওনারা থেমে নেই, প্রবাসে থেকেও মানবিক কাজ করতেছেন, পরামর্শ দিতেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করছেন। তদ্রুপ ইকবাল আমরা মনে করব যে প্রবাসী গিয়েও আমাদের জন্য এর চাইতে দ্বিগুণভাবে উনি কাজ করবেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। এবং আমরা যারা আছি, আমরা যাতে এরকম ইকবালের মতো আরো বেশি বেশি কাজ করতে পারি। আমি আসলে আপনারা জানেন যে আগের মতো তেমন এটা সময় দিতে পারতেছি না, আমার ফ্যামিলিগত সমস্যার কারণে, ফ্যামিলি হয়ে গেছে নানান ব্যস্ততার কারণে। কিন্তু আমি চাই যারা আছেন এই জায়গায়, আমাদের পরবর্তী সংগঠনের সদস্য, আপনারা যেভাবে সুনাম আছে সেই সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে। আর আপনারা আসছেন আমাদের অতিথিবৃন্দ, আপনারা দোয়া করবেন যাতে আমাদের সংগঠনটা আরো উত্তরোত্তর ভালো কাজ করে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন সিংহেরকাছ বাজারের সম্মানিত সভাপতি জনাব মানিক মিয়া সাহেব। আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব গহরি গ্রামের আমাদের মানবতার গড়ের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব রফিক মিয়া সাহেবকে। যে ইকবাল ভাই তাই খুবই ভালো কাজ করেন আমাদের বিশ্বনাথ যথা সিলেট পর্যন্ত, যে মানবতার যে একটা গড় আছে, যে একটা সুনাম আছে, যে বিশেষ করে ইকবাল ভাই তাই আজকে চলে যাইবা, এরপরেও আমরা আশা করব তিনি হন্তনে সব সময় আমরার লগে যোগাযোগ রাখার লাগে। ধন্যবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শেখারগাঁও মসজিদের ইমাম জনাব মাসুক আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত, আজকে মানবতার গড়ের উদ্যোগে মানবিক ইকবালের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের আগত একজন সাবেক চেয়ারম্যান সাহেব এবং বর্তমান চেয়ারম্যান সাহেবকে পেয়ে আমরা আনন্দ আবেগ আপ্লুত। উপস্থিত মানবতার গড়ের সদস্যবৃন্দ, উপস্থিত আমার শেখারগাঁও হাবিবি হাফিজিয়া মাদ্রাসার হাফিজ আনোয়ার হোসেন ভাই, নিজাম ভাই সহ যারা সুধীবৃন্দ, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনারা আজকে সুন্দর একটা মহৎ এই অনুষ্ঠান এবং মানবিক ইকবালের বিদায় অনুষ্ঠানে আপনারা এসে উপস্থিত হয়েছেন। ইকবালের এই অনুষ্ঠান আরও খুব বড় আকারে হওয়ার কথা ছিল, কিন্তু সংক্ষিপ্ত সময়, আসরের নামাজের সময় হয়ে যাবে। যাই হোক, ইকবাল
শব্দের নামের অর্থটাই অ্যাকসেপ্টেড। ইকবাল, আরবিতে ইকবাল শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। না, ইকবাল হোসেন শব্দের অর্থটাই হচ্ছে সুন্দরভাবে গ্রহণ করা। তো ইকবালকে মানুষ এমনভাবে গ্রহণ করেছে, তাকে মানবিক ইকবাল বানিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, ইকবালের নামের সাথে কাজের মিল। আমি সংক্ষিপ্তভাবে তার নামের অর্থটা বললাম। ইকবাল সবার কাছে গ্রহণযোগ্য, তার নামেই পরিচয়। যাই হোক, ইকবালের মতো যারা মানবিক সদস্য রয়েছেন, আপনারা কাজ চালিয়ে যাবেন। ঐতিহ্যবাহী সিংহের কাজ এমনিতেই পরিচিত, আরও পরিচিত হয়েছে এই মানবতার গড়ের কার্যক্রমে। যখন সিলেট, ঢাকা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন মানবতার গড়ে সার্চ মারে, তখন দেখে সিংহের কাজ একটা মানবতার গড় নামে আছে, এবং এই সিংহের কাছের ঐতিহ্য আরও ফুটিয়ে তুলেছে মানবতার গড়ের মাধ্যমে। আমরা চাই আমাদের ঐতিহ্যবাহী এলাকা আরও ঐতিহ্যবাহী হোক, এবং ইকবালের কার্যক্রম আল্লাপাক সবগুলাকে যেন কবুল করেন। ইকবাল প্রবাসে গেলেও যদিও আমাদের দুঃখ লাগে, কিন্তু আনন্দ হচ্ছে মানবিক কাজ আরও ত্বরান্বিত করবে, এবং ইকবালের মতো এই উর্বর ভূমিতে যেন আরও মানবিক লোকজন গড়ে ওঠে। আজকের এই বিদায় অনুষ্ঠানে ইকবালকে আমাদের পক্ষ থেকে দোয়া, অভিনন্দন এবং তার কাজের এই গ্রহণযোগ্যতা যেন আল্লাহ পাক এই শুরু থেকে শেষ পর্যন্ত করেন, এই মোনাজাত, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। ভাই যে কথাটি বলেছেন, আলহামদুলিল্লাহ, মানবতার গড় বাংলাদেশের প্রায় অনেকগুলা জেলা, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ, ঢাকার মুন্সিগঞ্জ সহ বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছে। মানবিক শওকত, যে যাকে সব বাংলাদেশের মানুষ এক নামে চিনে, ওনার সাথেও আমাদের মানবতার গড় কাজ করেছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা এসেছি আমাদের প্রবাসী এবং আমাদের এই অত্র এলাকার মুরব্বিয়ানদের সাপোর্টে। তো এই মুহূর্তে আমাদের আরো একজন শুভাকাঙ্ক্ষী, যিনি সর্বপ্রথম থেকে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসেন, আমাদের নিজামুদ্দিন স্যার, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানবতা গড়ের কর্ণধার ইকবালের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, সিংহেরঘাট পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মহোদয়, 5 নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আবারক আলী সাহেব, উপস্থিত রয়েছেন 5 নং দৌলতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজ আরব খান সাহেব, উপস্থিত রয়েছেন সিংহেরঘাট বাজার বণিক কমিটির সভাপতি জনাব মানিক মিয়া সাহেব, আরো উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর মাসুক আহমদ নেপুর সহ মানবতা গড়ের কর্মীবৃন্দ। আজকে আমাদের এই অনুষ্ঠানটা একটু অগোছালো লাগছে, কারণ আমরা এখানে ইতিপূর্বে যতবারই এসেছি সব সময় আমরা দেখেছি এখানে ইকবাল সবাইকে আমন্ত্রণ করেছে, এবং ইকবাল আমরা যাকেই সংবর্ধনা দিয়েছি সর্বাত্মকভাবে ইকবাল এই অনুষ্ঠান পরিচালনা করেছে। ইকবাল ছিল এই প্রতিষ্ঠানের মধ্যমণি। এলাকায় যখনই কোনো ব্যক্তি বিদেশ থেকে আসতো, এখানে এই মানবতার গড়ে একবার আসতে হতো। এই ইকবাল যেভাবেই হোক, জয়জনকে পারুক, 5 জন 6 জন মিলে তাকে যে কোনোভাবেই অতিথিদেরকে এখানে সংবর্ধনা দিত। তো আজকে আমরা বড় ক্লান্ত মনে ইকবালেরই সংবর্ধনা দিতে হচ্ছে, বিদায়ী সংবর্ধনা। এটা চিরন্তন সত্য, কারণ মানুষ জাতি কেউ স্থায়ী নয়। আজকে এক জায়গায় থাকলে কালকে আরেক জায়গায় জীবন জীবিকার প্রয়োজনে মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়। তো ইকবাল যে মানবিক ইকবাল নামে পরিচিত হয়েছে, এটা শুধু সে এভাবে এসে এখানে মানুষকে শুধু সংবর্ধনা দিয়েই নয়, তার কর্মের মাধ্যমে তার টিমকে নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের ফলশ্রুতিতে সবাই তাকে মানবিক ইকবাল নামে স্বীকৃতি দিয়েছে। আসলে এই ধরনের সংগঠন, এই ধরনের নন প্রফিটেবল অর্গানাইজেশন অনেক হয়,
কিন্তু সেই অর্গানাইজেশনগুলো বেশি দিন টিকে না। এর একটি মাত্র কারণ, এক সময় সবাই দেখে যে আসলে এখানে কাজ করে কোনো ফায়দা নেই, এখানে কাজ করলে পকেট থেকে পয়সা দিতে হয়। আর এই জিনিসটাকে যে পরিহার করে, এটাকে যে মানবিকভাবে যে আমি কাজ করব, আমি আমার জন্য নয়, আমি মানবতার জন্য, মানুষের জন্য কাজ করব, এইরকম মন মানসিকতা নিয়ে যারা কাজ করে তারাই টিকে যায় এবং তারাই পরবর্তীতে এই সমাজের জন্য কিছু করতে পারে। মানবতার করে যে সদস্যবৃন্দ রয়েছেন সবারই একটি মাত্র লক্ষ্য, তারা মানুষের জন্য কাজ করবেন। তাই আজকে তাদের টিকে থাকা, তাদের এই সম্মান অত্র অঞ্চল তথা বিশ্বনাথ তথা সিলেট সহ বর্তমানে বলতে গেলে এই মিডিয়ার কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে এই মানবতার গড়। এই মানবতার গড়ের কর্ণধার ইকবাল হোসেন আজকে প্রবাস গমন উপলক্ষে আমরা তাকে বিদায় দিতে হচ্ছে। এটা নিয়তি, কারণ আমরা দিতেই হবে। প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য, এইম থাকে। তো মানবতার এই এত অল্প বয়সে ইকবাল এই এলাকায়, এই বিশ্বনাথে, এই সিলেটে যে মানবিক কর্মকাণ্ডগুলো করেছে, তার এই কর্মকাণ্ডগুলো অনেক দিন আমাদের স্মরণে থাকবে। অনেক দিন এই এলাকার লোকজন তাকে মনে রাখবে। কারণ যখনই ইকবালকে কেউ দেখতো তখনই একজন মানুষের মনে একটা আশার সঞ্চার হতো যে আমি এই ছেলেটার কাছে কিছু বললে হয়তো আমার এই দুঃখ কষ্ট বা হয়তো আমার এই অভাব অনটনের কিছু না কিছু একটা সমাধান পাবো, এবং সবাই পেয়েও গেছে এইভাবে। তো আমরা আশা করব ভবিষ্যতেও ইকবাল এই সংগঠনের সাথে সংশ্লিষ্টতা রাখবে। এই সংগঠনের বর্তমানে যে সদস্য আছে তারাও তাদের কার্যক্রম ইকবালের মতোই করে যাবে। ইকবালের জায়গায় আরেকজন ইকবাল গড়ে উঠবে। এইভাবেই হতে হবে। এভাবে যদি না হয় সমাজ এক সময় বিপন্ন হয়ে যাবে, এই মানবতা বিপন্ন হয়ে যাবে। কাউকে না কাউকে হাল ধরতেই হবে। তো আমি আশা করব ইকবাল তার প্রবাস জীবন সুন্দর সাফল্য সাথে কাটাবে এবং এই সংগঠনকে মনে রাখবে, এবং এই সংগঠনের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে গতিধারাকে আরো বেগবান করতে প্রবাসীদের নিয়ে কাজ করবে। এবং প্রবাসীদের কাছেও আমার একটি অনুরোধ, এই ইকবালকে দেখে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন সেটা শুধু ইকবাল করে গেছে, ইকবালের পরবর্তী স্থলাভিষিক্ত যে হবে তাকেও আপনারা এরকম সাহায্য সহযোগিতা করে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন। এখন আপনারা প্রবাসী থেকে ইকবালের সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দিতে পারবেন। পরিশেষে ইকবালের সুন্দর ভবিষ্যৎ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তার প্রবাস জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। স্যার যে কথাটি বলেছেন, আমরা প্রবাসীদের যে সংবর্ধনা দিই, আসলে আমরা মানবতার গড় টিম সবসময় চেষ্টা করি আমাদের প্রবাসীদেরকে সম্মান জানানোর জন্য, কারণ ওনাদের দ্বারাই আমরা এত দূর আসতে পেরেছি। পাশাপাশি কেউ যদি আমাদের এখানে কোনো টাকা নাও দেয়, আমাদেরকে ডোনেশন নাও করে, তারপর আমরা প্রবাসীদেরকে সম্মান জানাই, কারণ ওনারা আমাদের এই দেশ পরিচালনার জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, ওনারা রেমিটেন্স যোদ্ধা। তো মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের ৫ নং দৌলতপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আরফান সাহেবকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার গড় কর্তৃক আয়োজিত আজকের বিদায় সম্বর্ধনা সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে অত্র অঞ্চলের কৃতি সন্তান, আমাদের অভিভাবক, সিংহরাজ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সফল সভাপতি, সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আব্বার আলী সাহেব। উপস্থিত রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব জনাব নিজামুদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন ইসলামী ফাউন্ডেশন ফেন্সিগঞ্জ শাখার সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন গতকাল যিনি নির্বাচিত হয়েছেন শ্রমিক ইউনিয়নের জনাব মানিক মিয়া সাহেব। উপস্থিত রয়েছেন আরো যারা মানবতার গড়ের সম্মানিত সদস্যবৃন্দ। রয়েছেন হাফিজ আনোয়ার হোসেন সাহেব, নেফুর আহমদ, রফিক হাসান সহ আরো যারা উপস্থিত রয়েছেন। প্রত্যেকের নাম বলা উচিত, কিন্তু সময় বাধ্য করেছে, নাম বলা যাচ্ছে না। আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আজকে অনুষ্ঠানটি অন্যান্য অনুষ্ঠানের চেয়ে ব্যতিক্রম। আমাদের সকলেই প্রিয় ছোট ভাই ইকবালের বিদায় অনুষ্ঠান। আমাদের হৃদয়টা সকলেই বেদনাবিদুর হয়ে রয়েছে। আসলে মানুষের জীবনটা
তেমন বেশি লম্বা জীবন নয়, কিন্তু মানুষ তার কর্মের মাধ্যমে জীবনটাকে অনেক স্মৃতিময় করে তোলে। ইকবাল আমাদের বয়সে অনেক ছোট, কিন্তু তার এই স্বল্প বয়সে কর্মের মাধ্যমে ইকবাল একজন সাধারণ মানুষ, মানবিক ইকবাল হয়ে উঠেছেন। আমরা দেখেছি আসলে ইকবালের বিভিন্ন কর্মকাণ্ড। আমরা যদিও ইকবালের সাথে অনেক সময় কথা হয় না, দেখা হয় না, আমরা তার ফেসবুক বিভিন্ন প্রচারণার মাধ্যমে দেখি। মানুষ যখন অক্সিজেন সংকটে পড়েছে, ঠিক তখনই ইকবালের কাছে ফোন গিয়েছে। ইকবাল সেই মুমূর্ষু রোগীর পাশে অক্সিজেনের সিলিন্ডার কাঁধে নিয়ে একজন ইকবাল দাঁড়িয়ে রয়েছে। এটা যে আসলে একজন মানুষ হিসেবে কত বড় মানুষের জন্য উপকার, যে ভুক্তভোগী সেই জানে। আমরা যখন করোনা সময় অক্সিজেন সংকট, মানুষ আপনজনের কাছে যায়নি, তখন ইকবাল সহ তার পুরা টিম মানুষের পাশে কাজ করেছে। আমরা দেখেছি আসলে 2022 সালে বন্যার সময় মানুষ গৃহবন্দী, পানিবন্দী ছিল, ঠিক তখনই ইকবালের পুরা টিম মানুষের পাশে কাজ করেছে। এই মানবতার গড় একটা আলোচিত একটি নাম হয়েছে। এই মানবতার গড়ের মাধ্যমে এই নামকে অনুসরণ করেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকটা সংগঠন গড়ে উঠেছে। আসলে এটার সম্পূর্ণ কৃতিত্ব দাবিদার ইকবাল সহ তার টিম। আমরা ইকবালের মতো যে একজাক তরুণ সমাজন কাজ করছে, এটা আসলে এই সমাজের একটা বিরল দৃষ্টান্ত। সবচেয়ে বড় উদাহরণ যেটা হচ্ছে, আমার জানা মতে এই সংগঠনের কোনো পদপদবি কেউ ব্যবহার করছে না। এটা যে কত নির্লোভ, কত মানবতা পক্ষে কাজ করা, এটা তাদের এই আচরণ থেকেই আমরা বুঝে যাচ্ছি। আমরা ইকবালকে আসলে যদিও প্রবাস ইকবাল চলে যাচ্ছে, আমাদের সকলের হৃদয় ইকবাল দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকবে। ইকবাল দেশে একজন মানুষ, দেশে যেভাবে কাজ করছে, ইকবাল যেখানে যাক সেখানেই মানবতার গান গাইবে আমাদের বিশ্বাস। আমরা ইকবালের জন্য দোয়া করি। অনেক কিছু বলার ছিল, কিন্তু নামাজের সময় হয়ে যাচ্ছে, বলা যাচ্ছে না। সর্বশেষ ইকবালকে হৃদয় উজাড় করে দোয়া, ভালোবাসা এবং ইকবালের আগামী দিনগুলো মানবতার কল্যাণে আলোকিত হোক, সার্থক হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইকবালের প্রত্যেকটা কাম, শুধু ইকবাল নয়, মানবতার করে যারা কাজ করছেন সকলের জীবন আলোকিত সুন্দর হোক, এ কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান জনাব আরফান সাহেবকে, এই মুহূর্তে আমাদের অত্র এলাকার সাবেক চেয়ারম্যান পাঁচনং দৌলতপুর ইউনিয়নের এবং আমাদের মুরব্বী, যিনি প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে আসছেন। মানবতার গড় যখন আমরা শুরু করি তখনও উনি আমাদের প্রোগ্রামে থাকতেন, বা যখনই ওনার কাছে গিয়েছি কখনো না করেননি, সর্বদা আমাদেরকে সাপোর্ট করেছেন। আমাদের চেয়ারম্যান জনাব আলহাজ আবারক আলী চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানবতার গড়ের মানবিক ইকবালের বিদায় অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক ইকবাল হোসেন, মঞ্চে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আরব খান এবং মিডিয়া ব্যক্তিত্ব নিজামুদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমার স্নেহভাজন ছোট ভাই মৌলানা মাসুক মিয়া সাহেব। উপস্থিত আছেন শেখরগাঁও জামে মসজিদের খতিব ইমাম সাহেব এবং মানবতাগরের একজাক তরুণ মানবিক বৃন্দ। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই, কিন্তু একটি কথা আছে, বিদায় নাহি দিব তবু দিতে হয়। আমাদের সাংসারিক এবং পারিবারিক কারণে যে কোনো সময় বিদায় হইল দুই রকম, একটি বিদায় হইল চিরবিদায়, আর একটি বিদায় হইল ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য। যদিও ইকবাল হোসেন আজকে আমাদেরকে ছেড়ে যাচ্ছে, উনি যাচ্ছেন প্রবাস জীবনে, প্রবাসে যাচ্ছেন ওনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য, এবং আমরা আশা করব উনি যে পারিবারিক চাহিদা মেটানোর সাথে সাথে এই মানবতা গড়েরও চাহিদা মেটাবেন। সেখানে গিয়ে তিনি প্রবাসীদের সাথে যোগাযোগ করে বিগত জীবনের চেয়ে আরও অনেক বেশি, মানে আমার জানা মতে এই এলাকা থেকে অনেক অসহায় মানুষ, যাদের কোনো কর্মসংস্থানের সুযোগ ছিল না, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই মানবতা গড়ের মাধ্যমে। অনেক অসহায় মানুষ চিকিৎসার সুযোগ পেয়েছে এই মানবতার গড়ের মাধ্যমে।
অনেক ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মানবতার গড়ের মাধ্যমে, ততটুকু আমি জানি। তা আমি আশা করব মানবতার গড়ে এক ইকবাল চলে গেলে আরো অনেক ইকবাল এখানে আছে, আমার সামনেই উপস্থিত আছে। আমরা যে কোনো জাতির উন্নয়ন করতে হলে, উন্নতিও করতে হলে সমাজের যুবকদের প্রয়োজন, যে কোনো দেশের উন্নয়নে যুবকদের প্রয়োজন, পরিবারের উন্নয়নে যুবকদের প্রয়োজন, এলাকার উন্নয়নে যুবকদের প্রয়োজন। আমি আশা করব যে এই একজাক যে যুবক আমাদের সিংহের কাছের যে পরিস্থিতি নিয়ে আসছে, আগামীতে আরো বৃহৎ আকারে বড় করে তারা যেন আরো সিংহের কাছকে এই দেশে, বাংলাদেশের মাঝে, পৃথিবীর মাঝে একটি উজ্জ্বল এলাকা হিসাবে, উন্নত এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে বলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করবো না, কারণ নামাজের সময় চলে আসছে। আমি ইকবালের ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুহূর্তে আমাদের সংবর্ধিত অতিথি আজকে আমাদের যে কান্ডারি ইকবাল হোসেন ভাইকে মানবতার গড়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের। এই যে ক্রেস্ট প্রদান করা হলো, আসলে ইকবাল ভাইকে সম্মাননা জানানোর জন্য এই ক্রেস্ট মানে পরিপূর্ণ না, কারণ উনি যে কাজ করে গেছেন এই সিংহের কাছ এলাকাবাসীর জন্য, ওনার জন্য এটা যথেষ্ট না। আমরা চেয়েছিলাম আরো বড় করে অনুষ্ঠানটি করব, কিন্তু ইকবাল ভাই আমাদেরকে বলেছেন যে তোমরা এত বেশি বড় করার প্রয়োজন নাই, কারণ আমি এই এলাকারই সন্তান, আর এই মানবতার গড় আমাকে যেভাবেই বিদায় জানাবেন আমি সেভাবেই মেনে নিব, তো এত বেশি বড় করার প্রয়োজন নেই। আর আমাদের মন আজকে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, বারবার আমি বক্তব্যের মধ্যে স্লিপ করছি, কারণ ইকবাল ভাই চলে যাবেন। উনি আমাদেরকে বড় ভাই হিসেবে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পেরেছি উনার মাধ্যমে। আর আমাদের যে সংগঠনের যে সদস্যবৃন্দ সবাই একনিষ্ঠভাবে কাজ করেছে। আমাদের প্রবাসী যারা আছেন আমরা ওনাদেরকে স্মরণ করছি, ওনাদের দ্বারাই আমরা এই পর্যন্ত এসেছি। এর পাশাপাশি আমাদের যে সংগঠনের সদস্যরা আছেন ওনারা ওনাদের পকেট খরচ থেকেও এখানে বিভিন্নভাবে সহযোগিতা করেন। আমরা যে সময় প্রোগ্রামে যাই অনেক সময় গাড়ি ভাড়া এই সংগঠনের টাকা থেকে লাগানো হয় না, আমাদের সদস্যরা দিয়ে দেন। এই যে আমরা গড় পরিচালনা করছি, এই গড় ভাড়া সবকিছু সংগঠনের সদস্যরা বহন করে। বিশেষ করে ইকবাল ভাই অনেক অনেক পরিশ্রম এবং আর্থিকভাবেও সহায়তা করেছেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমরা আমাদের সংবর্ধিত অতিথি মানবতার গড়ের খান্ডারি জনাব ইকবাল ভাইকে ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সিংহেখাস এলাকার গর্ব, আমাদের সিংহেখাস এলাকার সাবেক চেয়ারম্যান, ৫ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পরম শ্রদ্ধেয় আমাদের প্রিয় জনাব আবারক আলী সাহেব, চেয়ারম্যান সাহেব। উপস্থিত রয়েছেন ৫ নং দৌলতপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব হাফিজ আরব খান সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের শুভাকাঙ্ক্ষী আমার শ্রদ্ধেয় খালাতো বড় ভাই জনাব মাসুক আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের প্রিয় স্যার, মিডিয়া ব্যক্তিত্ব নিজাম স্যার, রফিক ভাই সহ এখানে উপস্থিত রয়েছেন মানবতার গড়ের সকল মানবিক সহযোদ্ধারা এবং বিশ্বনাথ 8 UK প্রতিবন্ধী স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ সম্মানিত সাংবাদিক বৃন্দ। আজকে যদিও এই বিদায়ী অনুষ্ঠানটি আমার জন্য করা হয়েছে, আসলে আমি এই মানবতার গড় প্রতিষ্ঠার পর থেকে অনেক প্রবাসীদেরকে সম্বর্ধনা প্রদান করতাম। আসলে আমি কখনো ভাবি নাই যে আমিও একদিন প্রবাসী হয়ে যাব। আর এই মানবতার গড় যত মানবিক সহযোদ্ধারা রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মানবতার গড়টি
সিলেটের একটি সুনামধন্য প্রতিষ্ঠান, মানবিক প্রতিষ্ঠান, মানবতার গড় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে স্যালুট জানাই। তাদের কল্যাণে হয়তো আমি এই পর্যায়ে আসছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, প্রবাসীরাই সত্যিকারের হিরো, প্রবাসীরাই আমাদের সত্যিকারের হিরো, তাদেরকে আমরা সবসময় স্যালুট জানাই। প্রবাসীরা যদি আমাদের পাশে না দাঁড়াতেন, আমাদেরকে অর্থায়ন না করতেন, তাহলে আমরা আজ এই পর্যন্ত আসতাম না। দীর্ঘ 8 বৎসর মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব। আজকে আপনাদেরকে আমি জানাতে চাই যে এই মানবতার গড় থেকে এ পর্যন্ত কি পরিমাণ অনুদান এসেছে এবং কতটি প্রজেক্ট আমরা সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রবাসীদেরকে সবসময় আমরা স্যালুট জানাই। প্রবাসীরা যদি অর্থায়ন না করতেন, আজকে আমরা শত শত প্রজেক্ট সম্পন্ন করতে পারতাম না। হাজার হাজার মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সবটি আমরা কাজ করে যাচ্ছি। তো আজকে আমাদের মানবতার গড়ের অনুদানের পরিমাণ আমি বলতে চাই, এ পর্যন্ত দীর্ঘ 19 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা 71,70,105 টাকা আমরা এই মানবতার গড় থেকে উত্তোলিত করি প্রবাসীদের অর্থায়নে। তার মধ্যে প্রবাস থেকে আসে 69,18,750 টাকা এবং দেশ থেকে আসে, দেশ থেকে আমরা অনুদান তুলি 2,51,355 টাকা এবং আমরা 457টি প্রজেক্ট সম্পূর্ণ করি। সেখানে খরচ হয় আমাদের 71,80,721 টাকা। আমরা সবসময় চেষ্টা করছি যে এই মানবতার গড় প্রবাসীদেরকে নিয়ে গঠিত হয়েছিল। প্রবাসীদেরকে সবসময় আমরা সম্মান জানানোর চেষ্টা করেছি এবং আমি যখন কোনো প্রবাসীদেরকে কল দিতাম, ওনারা কখনো আমাকে কোনোদিন না করতেন না। যে আমি যখনই কোনো প্রয়োজনে প্রবাসীদেরকে কল দিতাম যে আমাদের এইটা প্রয়োজন, বিভিন্ন অনেক প্রজেক্ট সম্পন্ন করেছি, আসলে সেগুলো বলে শেষ করা যাবে না। এই মানবতার গড়ের সকল মানবিক সহযোদ্ধাদের কল্যাণে ওনারা যদি আমার পাশে না থাকতেন, এই সিংহেগাছ এলাকার এখানে অনেক আমাদের কৃতি সন্তান এবং আমাদের অভিভাবক রয়েছেন, ওরা যদি আমাদের পাশে না থাকতেন, তাহলে আমরা এই মানবতার গড় থেকে সিলেটের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা গিয়েছি না। বিশেষ করে আমরা এতিম ও কুরআনে আলোকিত পাখিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এতিমদেরকে ভালোবাসতে, কারণ আমরা যদি এতিমদের ভালোবাসি, হয়তো তাদের কল্যাণ, তাদেরকে ভালো কিছু খাওয়ানোর বা ভালো কিছু করার উদ্দেশ্যে হয়তো এই ভালো কাজে উচিলে মহান আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। তো আমরা এই পর্যন্ত 71,70,105 টাকা তুলতে সক্ষম হয়েছি এই মানবতার গড়ের কল্যাণে। আমি যখন কোনো প্রবাসীদেরকে কল দিতাম, ওনারা এত পরিমাণ আমাকে ভালোবাসতেন, আজ পর্যন্ত কোন প্রবাসী বলেন নাই ইকবাল তুমি এই টাকা দিয়ে কি করেছো, এই টাকা কি যথাযথভাবে ব্যবহার করেছো। এই পরিমাণ সততা, এই পরিমাণ বিশ্বাস করতেন। আর আমি আমার বাবার নামটি স্মরণ করতে চাই। এই সিংহেগাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন মরহুম মাস্টার দুদু মিয়া। তো আমি আমার বাবার সততার আদর্শ নিয়ে সবসময় চেষ্টা করতাম এই এলাকাটার কিলা ডেভেলপ করা যায়, এই এলাকার কিলা উন্নয়ন করা যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। তো আমি যদিও প্রবাস যাই গি, আসলে আমার আবেগ আপ্লুত। আমি অনেক প্রিয়জনদেরকে আর দেখতাম পারতাম না, কিন্তু অনেক অভিভাবক আছেন যারা বাজারও আইলে দেখতাম পারতাম। আর প্রতিদিন আমরা বালা কাজ করতাম, প্রতিদিন একটা না একটা বালা কাজ করতাম, চেষ্টা করতাম কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। যদিও আমি স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করার লাগে যাইরাম, কিন্তু আমার মন এই মানবতার করে থাকবো, মানুষের কল্যাণে কাজ করার জন্য থাকবো। আমার আত্মাটা আসলে মানুষের কল্যাণে কাজ করার জন্য সবসময় চায়। তো আমিও চেষ্টা করছি, আসলে জানি না কতটুকু সফলতা কতটুকু ব্যর্থতা আমার। আমি হয়তো
অনেকর আমরা বড় ভাই আসুন, নেপুর ভাই, আর অনেকেও আসুন, আঙ্গুর ভাই আসুন, অনেকে আমার সহযোদ্ধাও আসুন, অনেকে আমার ছোট ভাইও আসুন। সো চলার পথে যদি আমার কোনো ভুল বিয়াদবি হয়, আমি অনেক সময় অনেক ডিসিশন নিছি যেগুলা চেষ্টা করছি, মানে ডিসিশন নিছি অনেক সময় ইমার্জেন্সি, অনেক সময় অনেক কিছু করছি। আসলে আমি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াইবার, অনেক সময় ভুল বিয়াদবি হইতে পারে, চলার পথে আমার মাফ করে দিবা। আর আমাদের মানবতার গর্জন আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করে, এবং আমরা যে অনুদান তুলছি, যেভাবে মানুষে আমরা সৎভাবে আমরা 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 আমাদেরকে বিশ্বাস করেন, আমরা চাই যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সততার সহিত মানুষের কল্যাণে কাজ করতাম, এবং মানুষ আমরারে হয়তো অন্য একটা মানবতার গড় আছিল, তারা 10 বছর কাজ করছে, 40 বছরের কাজ একটা 10 বছর হয়ে গেছে, তো আমরাও একটা চাই। আর আমি বিদেশ গেলেও আমি প্রবাসীদের সাথে যোগাযোগ করিয়া আমরা এই এলাকার ডেভেলপ করার লাগে, এই এলাকা কিলা আরো উন্নতি করা যায়। আমরা অনেক বিধবা যারা আছেন তারা সেলাই মেশিন দিছি, যারা প্রতিবন্ধী আছেন তারারে আমরা হুইল চেয়ার দিছি। অনেক করোনার সময় দেখলাম যখন অক্সিজেন না পাইয়া মানুষ মারা যায়রা, তখন উদ্যোগ নিলাম যে বিশ্বনাথ কিলা অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়। তারপর থেকে 2022 সাল থেকে, করোনার পর থেকে আমরা 2020 সাল থেকে সম্ভবত আমরা প্রায় 1000 মানুষে অক্সিজেন দিছি। এখন পর্যন্ত আমার কাছে আইলে, আমরা মানবতার গেলেও আইলে আমরা ফ্রি অক্সিজেন দেই। অনেক মানুষ দুনিয়া থেকে গেছেন কি, তারার দুয়ায় হয়তো আজকে আমি ইকবাল হয়তো প্রবাসের উদ্দেশ্যে পাড়ি জমাইলাম। আসলে আমার কোনো প্ল্যান আছে না, এটা আল্লাহর হুকুম। আর সবাই দোয়া করবা কাজ কইরা, অনেকে কষ্ট করে আইসন। আমরা সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, বর্তমান চেয়ারম্যান সাহেব আইসন, সবরে লইয়া আমরা এই এলাকা ডেভেলপ করতাম। আমরা সবসময় চাইতাম যে মানুষের কল্যাণ হোক, মানবতার কল্যাণ হোক। আর ধন্যবাদ সবাই রে, ধন্যবাদ আমার সকল সহযোদ্ধা যারা আমার সবসময় ইকবাল ভাই ডাকে সবসময় আইসন। তো আমি যারা আছেন বর্তমানে সবরে লইয়া কাজ করবা, সবে মিলেমিশে কাজ করবা। আর ভবিষ্যতেও আমি প্রবাস গিয়াও ফান্ডরাইজ করিয়া আমি মানবতার গড় মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা জানাইরাম সকল প্রবাসী হলরে। আসলে সবার নাম প্রকাশ করা যান না, তারপরেও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সিংহাস এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ নুমান ভাই, যিনি প্রথম থেকে আমরা মানবতার গড়ে বক্স প্রদান করছিলাম। কৃতজ্ঞতা জানাতে চাই আশরাফুজ্জামান ভাইকে, যুক্তরাজ্য প্রবাসী, যিনি যখন যে কোনো কিছু বললে আমাদের আশরাফুজ্জামান ভাই অনুদান দিতে পিছপা হন না। এরকম আমাদের আরেক আমার শ্রদ্ধেয় খালাতো বড় ভাই অত্যন্ত মানবিক, উনি সহ আমাদের সিলেট গ্রেটার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের আমাদের সদ্য চাচা খসরু খান সাহেব সহ এই সিংহেগাছ এলাকার যত প্রবাসীরা রয়েছেন, প্রবাসীদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দেখিয়েছেন, এত পরিমাণ অনুদান প্রদান করার পরেও কোনোদিন আপনারা কখনো জিজ্ঞাসা করে না ইকবাল এই টাকাটা কি করেছো, সঠিক কাজে কি ব্যবহার করেছো। আমি চেষ্টা করেছি যে এই টাকাটা যথাযথভাবে ব্যবহার করার, এবং আমাদের অনুদানের হিসাবের পরিমাণ রয়েছে, এবং আমাদের যে পরিমাণ আমরা খরচ করেছি সবকিছু ডকুমেন্ট আমাদের এই ফাইলে আছে ভবিষ্যতের জন্য। তো আমি সবসময় চেষ্টা করছি যে সততার সহিত মানবতার সেবা করার জন্য। এখানে এসেছি আমরা অস্থায়ীভাবে, হয়তো 60 বছর 70 বছর বাঁচবো, কিন্তু এই বালা কাজ হইয়া যাইতাম যাতে সততার সহিত মৃত্যুর পরেও আমরা মৃত্যুর পরে আমরা মহান আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং কেউ যেন বলতে পারে না যে এই টাকাটা ওনারা মেরে খেয়েছেন। তো আমি কৃতজ্ঞতা জানাতে চাই প্রবাসীদেরকে। ধন্যবাদ সবাইকে। আসলে মানবতার গড়ের অভিভাবককে হারা এতদিন যে সংগঠনটি ছিল, উনার দিক নির্দেশনায় কাজ করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই উনার দেখানো পথ যেন ধরে রাখতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী। এবং আমাদের সংগঠনের সবার পক্ষ থেকে ইকবাল ভাইকে বলবো যে আমরা ইনশাল্লাহ টিম যেন এইভাবে কাজ করে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এলাকার মানুষ যতদিন আমাদেরকে স্বচ্ছ মনে করবে, আমরা ততদিন কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আর যেদিন এলাকার মানুষ আমাদেরকে বলবে যে উনারা স্বচ্ছ না, আমরা আমাদের কার্যক্রম বন্ধ করে দেব। তো আশা করি আমরা আমাদের সংগঠন থেকে এরকম কোনোদিনও হবে না।
তো সর্বশেষে আমরা ইকবাল ভাইয়ের জন্য এবং আমাদের এই সংগঠনের সবাই যেন ঠিকমতো কাজ করতে পারি তার জন্য দোয়া করার জন্য অনুরোধ করব আমাদের আনোয়ার হোসেন হুজুর। দোয়া করবেন আমাদের মাসুক আহমেদ সাহেব। আজকে আজকের এই সম্বোধন অনুষ্ঠানে দোয়া করবেন। তো তার আগে আরেকটি সুখবর জানাতে চাই যে এই মানবতার গড় আমরা নিজ অর্থায়নে আমরা এই গড়ের আমরা গড় ভাড়া প্রদান করতাম। তো গত সামনে মাস থাকি প্রত্যেক বছর আমরা যুক্তরাজ্য প্রবাসী আশরাফুজ্জামান ভাই তাই ই গড় ভাড়া প্রদান করবা। প্রতি বছর যত গড় ভাড়া আয় আশরাফুজ্জামান ভাই ই গড় ভাড়া প্রদান করবেন। তো বাইরে কৃতজ্ঞতা জানাইলাম। আমাদের যত প্রবাসী আছেন, আমাদের সদ্য মুরব্বী আছেন, তো সবর লাগে খাস করি আমাদের সদ্য বড় ভাই দোয়া করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মিনিট আমি কইতাম চাইরাম, আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকর মা নাই বাবা নাই, বিশেষ করে মানবতার গড়ের অন্যতম সদস্য সেনবাড়ির জাকির হোসেন, আমার খালাতো ভাই জাকির হোসেনের আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা চেয়ারম্যান সাহেব অসুস্থ, কঠিন অসুস্থতা দিতেন, আল্লাহ সুস্থ করিয়া আনছেন। বিশেষ করে প্রবাসী হল আমরার প্রাণ, এরা মাতার গাম ফায় ফালাইয়া রুজি করিয়া মানবতার গড়ের মাধ্যমে গরিব দুস্থ অসহায় এতিম হলের সাহায্য করছেন। আমরা সকল লাগি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. يا لطيفا بخلقه يا عليما بخلقه يا خبيرا بخلقه الطف بي يا لطيف يا عليم يا خبير. لي خمسة نطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة بلبل باغ مدينة قرة عين رسول يا نبي بفاطمة خير النساء کی واسطے. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ মানবতার গড় নামক যে সংগঠন, আল্লাহ এই সংগঠনের মাধ্যমে অনেক অসহায় দুস্থ এতিম গরিব হলরে প্রবাসী হলে সাহায্য করছেন। আল্লাহ প্রবাসী হলে অনেক কষ্ট করিয়া রুজি করিয়া এই এলাকাত ই হামসায়াত ই দেশ অনেক সাহায্য সহযোগিতা করছেন। নিমাল বদর আল্লাহ প্রবাসী হলর যারার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানি নাই নানা নাই নানি নাই প্রত্যেকর কবর প্রত্যেকর নামে নামে অসংখ্য গণিত সবরে সানি ফরমাও আল্লাহ। আয় আল্লাহ মানবতার গড়ের সদস্য হলর যারার মা নাই বাবা নাই ওয়াবি খাসাতান আল্লাহ কিছুদিন আগে জাকিরের আব্বা ইন্তেকাল করছেন। আল্লাহ প্রত্যেকর কবর প্রত্যেকর নামে নামে অসংখ্য গণিত সবরে সানি ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার মাঝে যারা বিমারি আছেন, আল্লাহ বিমারি হলে শিফায়ে কুল্লি আজিলা কামিলা নসিব করো। আল্লাহ আমরারে ঘরে বাইরে শান্তি করে দেও। আমরা প্রবাসী হল যারা রুজি করা হালাল রুজি দরওয়াজা খুলিয়া দেও। আমরা প্রবাসী হলর নেক হায়াত ও হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ এরার দিন দুনিয়ার বালাই নসিব করে দেও। ওয়াবি খাসাতান আল্লাহ ইকবালর বিদেশর যাওয়ার পথে সহজ করিয়া দেও। আল্লাহ যাওয়ার পথে যত যত অসুবিধা আছে আল্লাহ দূর করে দেও। রহম ফরমা ইয়া ইলাহি মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। रब्बि ग़फिर वरहम व अंता खैरुर राहिमीन। आमीन।